আপনি যেই হন না কেন, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, টুকটুকিওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করা, সরকারি চাকরি করা, আরও আপনি লাট সাহেব, আপনি অনেক কিছু, আপনি যেই হন না কেন, রাজ্যের সমস্ত আমার প্রাণপ্রিয় ভাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলছি যে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে। তা আপনি কাউকে ফোন করে বলে দিস, ঠিক আছে আমারটা করে দিস, এই সাইনটা তুই করে জমা দিয়ে দিস, ছবি একটা যে কোনো লাগিয়ে জমা দিয়ে দে। মানে আপনি দোকানদার, আপনি বাড়ি যাবেন না, অন্য জায়গায় দোকান করেন, বাড়ি যাবেন না, হ্যাঁ কাকুর ছেলে, জেঠুর ছেলে, মাসির ছেলে, বাড়ির ছেলে সবাইকে ফোন করে, মানে গা ছাড়া ভাব একটা। আপনাকে বলছি, এই যে ভ্যান চালাও, ঠেলা চালাও, টুকটুকি চালাও, গাড়ি চালাও, লরি চালাও, লরিটাকে সাইডে লাগাও, সাইডে লাগিয়ে কালকেই নিজের কাজ নিজে করতে হবে, কালকেই করতে হবে, কোনো টাইম নাই আর। এসআইআর এর ফর্ম গুরুত্ব দিয়ে গাড়িটাকে সাইডে লাগাও। এই যে দোকানদার, ব্যবসায়িক, শাটার ফেলো, শাটারটাকে ফেলে কালকে দোকান বন্ধ থাকবে। কালকে কি কাজ হবে? যত টাকায় লাভ হোক, ইনকাম করুক, দোকান বন্ধ থাকবে। দোকান বন্ধ করে এসআইআর এর ফর্ম ঠিকঠাক জমা পড়লো কিনা তোমার, তোমার স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন যে আছে, কালকেই দোকানদার, দোকান বন্ধ থাকবে। এই যে প্রাইভেট ফার্মে চাকরি করো, তোমার অফিসারকে, তোমার বসকে বলো যে আমার এই জায়গাটা ঘা হয়ে গেছে, এটা হাত কাজ করছে না, আমি অফিস যেতে পারবো না আজকে। কি করে করবে জানি না, ছুটি নিয়ে সিএল নাও, মেডিকেল নাও, যা ইচ্ছা তাই নাও, নিয়ে ইমিডিয়েট কালকেই সব কাজ বাদ। এটা করতে গিয়ে যদি প্রাইভেট ফার্মের চাকরিটা ছুটে যায় যে কেন আসিসনি কালকে, চলে যাক, অন্য চাকরি করবেন, কাজ করুন আগে। এটা এসআইয়ের কাজটা গুরুত্ব সহকারে নিজে, মানে ওই ফোনে, হ্যাঁ আমার একটা ছবি লাগিয়ে দিস, ঠিক আছে আমার সাইনটা তুই করে দিস, ও বিএলও আমার জামাইবাবু হলো, দিয়ে দে, করে দিবে। প্লিজ দয়া করে গুরুত্বহীনের মতন গুরুত্ব না দিয়ে এই ঘটনাটা ঘটাবেন না। কারণ কোনো কারণে যদি একবার এই যে লিস্ট বেরোবে, কি বেরোবে না বেরোবে, অনেক রকম নাটক, এই নাটকে যদি আপনি ছুটে যান তাহলে আবার পুনরায় নাটক করতে, মানে এই লিস্টে নাম ছিল, আবার পুনরায় ওই লিস্টে নাম আসতে কাঠ কয়লা পুড়িয়ে মাথার ঘাম পায়ে পড়ে গল্প শেষ। তখন 4 দিন দোকান বন্ধ করে খুঁজে বেড়াতে হবে, 25 দিন টোটো আর ভুটভুটিটাকে সাইডে রাখে, টোটো বাদ, তখন ওই কোথায় কি করে বেড়াতে হবে, দৌড়িয়ে বেড়াতে হবে। তাই সমস্ত রাজ্যের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভোটার যারা আছে, তারা নিজেদের কাজকর্মগুলো নিজে বুঝে বিএলওর সাথে কথা বলে, বিএলওর সাথে, বা ওই যে কি বলে অনলাইনে কি হচ্ছে না হচ্ছে একটু নিজে খতিয়ে দেখতে হবে। গুরুত্বহীনের মতো গুরুত্ব না দিলে হবে না। সব জিনিস সবসময় এক ব্যাপার নয়। মানে আসলে আমরা তো অভ্যস্ত একের কাজ অন্যকে দিয়ে করা, নেই আমারটা একটু করে দিস, 20 টাকা লাগবে দিয়ে দেবো, 30 টাকা লাগলে দিয়ে দেবো, 40 টাকা। আরে এটা ওই জিনিস নয় ভাই। ছেলে জন্ম হয়েছে, ওই পঞ্চায়েত অফিসে একটা দালাল থাকে, প্রধান অফিসে, ওকে 300 টাকা দিলেই বার্থ সার্টিফিকেট বেরিয়ে যাবে, 300 টাকা ঘুষ দিলেই ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাবে। ওই জিনিস এটা নয়। দালাল, ফরিয়া, আত্মীয় স্বজন, এই করে এটা করলে হবে না, এটা নিজে বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আইন জানা মানুষ বলছি। কারণটা হচ্ছে যে যদি একবার এই লিস্টটা থেকে বাদ হয়ে যায়, তো যে জায়গাগুলোতে হয়েছে ওগুলা থেকে শুনে আপনাকে জানাচ্ছি, কাঠ কয়লা পুড়িয়ে বাদাম বেরিয়ে যাবে, বুঝতে পারলেন না? তাই ইমিডিয়েট গুরুত্ব সহকারে জমা পড়লো কি না, কেন পড়লো না, কি হলো না হলো, কেন হলো, কি ব্যাপার হলো, এই হলো সেই হলো। অনুরুদ্ধ কর্মকার, থ্যাংক ইউ ব্রাদার। তো এই যে ব্যাপারটা, এই জিনিসগুলো নিজেকে দেখে শুনে করে নেবেন। সময় খুব কম, মাঝে মাঝে ডেট চেঞ্জ হচ্ছে, আগে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, এটা করা যাবে না, অনেক রকম নাটক আছে। এত নাটকের শিকার আপনি হবেন কেন? হ্যাঁ, আপনার কাছে নির্দিষ্ট এই আছে ওই আছে, যা আছে তাই দিয়ে অনেকে। আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করছিল আজকে, সব ইন্টারভিউ নিতে এসেছিল, তো বলছিল যে আমার তো ওই নাম ভুল। আরে যা আছে মোচড়ে ভর, আগে ভুল ঠিক যা আছে, আছে কিছু কি? যদি থাকে যেটাই আছে, নাম ভুল ঠিক, ছবি টেঁড়া বেঁকা, বোঝাতে পারছি, ছবি টেঁড়া বেঁকা, নাম ভুল ঠিক যা আছে মোচড়ে ভরো। ভরে দেওয়ার পরে নাম ঠিক করা। 24 বছর ঠিক করতে পারিস না, আর করতে হবে না, এখন সময় নাই, এখনই যা আছে ভুল ঠিক, এই ওই, আকার একার উকার হসুকার যা আছে তেমনই ভরো। ভরে দিয়ে তারপরে পরবর্তী বিষয়গুলো দেখা যাবে, কিন্তু আগে ইমিডিয়েট। সমস্ত ভাই বোনদেরকে বলছি, একেবারে কুচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ, কান্দি, মেদিনীপুর,
বীরভূম, বর্ধমান, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সবাইকে বলছি এগুলো করতে হবে, আর ইমিডিয়েট। আর যারা বাইরে আছে, এই যে হ্যাঁ ঝন্টু, মন্টু, নন্টু, কি খবর যে বাইরে থেকে গেলে তোমার ভোটার কার্ড ফোন করে বলে দিয়েছো, হ্যাঁ ফোন করে বলে দিয়েছে যে হয়ে যাবে, করে দিবে না। সবাই আজকেই যারা আমার ভিডিওটা দেখছে, কেরালা, চেন্নাই, কোজিকোড, কালাকোট যা আছে, যেখানে যে আছে, যারা আমার ভিডিওটা দেখছে তারা শেয়ার করবে। আর আজকেই ভিডিওটা দেখার পরই বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করবে কি হলো, কেন হলো, কি হলো, কি ব্যাপার। যদি ওইরকম হয় তাহলে এসে ঠিকঠাক করে করতে হবে, বা অন্য যে পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করে সব ঠিকঠাক করে জমা দাও। হ্যাঁ, 500 টাকা দিন পাবি বলে কাজটা করিস নি। হ্যাঁ এগুলা করছি না, করলাম, করা যাবে না। সবাইকে ইমিডিয়েট এই সমস্ত জমা পড়ে গেছে। না হলে যে হারে সব হাওয়া উঠাচ্ছে, কে বাংলাদেশি, রোহিঙ্গা, কত কি, কলকাতা সাফ হয়ে গেল, ভিডিও দেখতে দেখতে জান শেষ, সব বলে পালিয়ে গেছে। এমন যা অবস্থা, কে পালালো, কে মরলো, কে ফুটলো দেখার দরকার নাই, তুমি তোমার কাজটা করো আগে। সরকারের আইন বা নিয়ম আছে, ওই নিয়ম পদ্ধতি মেনটেন করে এটা করতে হবে, ঠিক আছে, ইমিডিয়েট। আরে আব্বাস ভাই, বিজয় সাহাসানি, বিজয় বলছে না করলে কি হবে, পরে হবে, যা হবার হবে। করবি না কেন ভাই, ছোট ভাই বিজয়, করবি না কেন? আইন সিস্টেম আছে, সবাই করছে, তুই একাই করবি না? হ্যাঁ, সবাই করছে, আমি একাই করব না মানে আমি একাই লাট সাহেব, যত বড়ই লাট সাহেব হোক করতে হবে, ঠিক আছে। আর সবাই শেয়ার করে দাও ভিডিওটা। দেখি না, এরা বাঁচতে চায় না, এই হলো ব্যাপার। ভালো থাকুন।